হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনালী লাইফস্টাইলের নতুন ব্লগে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সকালটা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম গাছের নিচে, জবা গাছের নিচে, কারণ আজকে তোমাদের সাথে কোনো আমি ব্লগ ভিডিও মানে লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করব না, তো শেয়ার করছি। এদিকে দেখো জবা ফুলের পাতা পেরে নিয়েছি গাছ থেকে, তো এগুলো আজকে আমি চুলে লাগাবো, সেই জন্য একটা পেস্ট করব। কি কি দিয়ে তৈরি করছি দেখে নাও। এদিকে আছে জবা ফুলের পাতাগুলো নিলাম, আর এখানে আছে কেশরাজ পাতা। কেশরাজ পাতা কালকে বিকেলে হাঁটতে গিয়ে পেয়েছিলাম, তো ওইগুলো নিয়ে এসেছি। দেখো 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 শেষ। আর এখানে অ্যালোভেরা, অ্যালোভেরাটা আমি খুলে নিয়েছি, দেখো এই যে অ্যালোভেরাটা। এখন এই পাতাগুলো একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। জল লাগবে না, কারণ অ্যালোভেরাটাতে অনেকটা জল আছে। তো তারপর ছেঁকে নিয়ে ভালো করে চুলে লাগিয়ে নেব। চুলে আধ ঘন্টার মতো রেখে তারপর স্নান করব। তো আমি পেস্টটা করে নিই, তারপর আসছি। পেস্ট হয়ে গেছে, কিন্তু আমরা সবাই জানি জবা ফুলের পাতা, অ্যালোভেরা, কেশরাজ চুলের জন্য যে কতটা উপকারী। শুধু জবা ফুলের পাতা চুলের জন্য না, আমাদের ত্বকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। পা ফাটাতে দিলেও খুব তাড়াতাড়ি কাজ হয়। জবা ফুল পাতা ওইগুলো কিন্তু খুবই উপকারী জিনিস। তো এই তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, ছাঁকনিটা নিয়ে নিয়েছি। তো এটা থেকে ছেঁকে নেব। জানি না ছাঁকনিটা তা পড়বে কি না পড়বো না, মনে হয় আঙ্গুল দিয়ে ফেলতে হবে, না হলে অন্য একটা ছাঁকনি নিতে হবে। পড়ছে তো না, কারণ এটা তো খুবই একটা এই যে একটা কীরকম একটা হয়ে আছে, মানে লুট লুট একটা। এটা দিয়ে পড়বে না। ডাইরেক্টও মাখতে পারবো, কিন্তু ডাইরেক্ট মাখলে পাতাগুলো যে এই যে এইরকম রয়ে গেছে ওইগুলো কিন্তু চুলে লেগে থাকবে। দেখা যাক, না হলে ডাইরেক্টই লাগিয়ে নেব। ডাইরেক্টই লাগাতে হবে, আমার কিছু করার নেই, কারণ এটা পড়ছে না একদমই, কালনি দিয়েও পড়ছে না। কিন্তু কারণ এটা একটা এই দেখো কীরকম একটা ভাব, এটা পড়বে না, এটা রস হয়নি। তো এভাবে লাগিয়ে নেব চুলে। লাগিয়ে আধ ঘন্টার মতো রেখে তারপর আমি স্নান করে, মানে চুলটাকে ভালোভাবে ধুয়ে স্নান করে নেবো। শ্যাম্পুও করবো না আজকে। আর এই পর্যন্ত যারা যারা দেখেছো লাইক দিতে ভুলে গেছো, তো লাইকটা দিয়ে দাও। আর যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। আর পোস্টে একটা কমেন্ট করে যাবে। পোস্টে কমেন্ট করলে তোমাদেরকে তোমাদের আইডিতে আমার যেতে খুব সহজ হয়। তো এদিকে দেখো চুলের জটাগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি, কারণ চুলে অনেকটা জট বেঁধে আছে। তো এগুলোকে ভালোভাবে আঁচড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, আর একদম বড় কাটা চিরুনি দিয়ে কিন্তু আঁচড়ে নিচ্ছি। একদম চিকন শলা যেটি হয় ওটি দিয়ে আঁচড়ালে আরও অনেকটা চুল ছিঁড়ত। দেখো এটা দিয়ে কিন্তু আমার অনেক চুল ছিঁড়ে গেছে। তো তাও তো এখন একটু কমেছে, ওই যে তেলটা আমি বানাই সেটা মাখতে মাখতে। আগে তো মানে চুল দিয়ে যে আমরা বাটি রাখি, একবার আঁচড়ানিতে আমার এক বাটির বুঝ চুল হয়ে যেত। তো এদিকে দেখো সোনা কী করছে। তো ওকে নিয়ে একটু বসে তারপর ওকে ছেড়ে দিয়ে আমি চুলে যে পাতার রসটা নিলাম সেটা তো আমি ছাকতে পারলাম না, ডাইরেক্ট লাগিয়ে নিলাম। তো কেউ যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু ভালো হয়। তো আমার তো একা একা লাগাতে হচ্ছে। দেখো চুলগুলো আমি একটু সিতা সিতা করে, তো এদিকে বাঁক বাঁক করে চুলগুলোতে লাগিয়ে নেব। একদম আগা পর্যন্ত লাগাবো, গোড়া থেকে একদম ভালোভাবে। তো লাগিয়ে চুলগুলো শুকানো অবধি রেখে দেবো। প্রায় আধ ঘন্টায় জল শুকিয়ে যাবে, কারণ বাঁধবো না, ছেড়ে রাখবো। তো চুলগুলো শুকিয়ে গেলে তারপর ধুয়ে নেব। আর আমরা শ্যাম্পু বলতে এমনিতে তো আমার দিদিমা ঠামার মারা যাওয়াতে চুলে সাবান লাগাতে পারবো না। তো আর তার মধ্যে আজকে লাগাবো না, এটা খালি জল দিয়ে ধুয়ে রাখবো। আর অনেকটাই কিন্তু আমি যখন ধুয়েছিলাম পরে আর দেখানো হয়নি, একদম ড্রাই হয়ে গিয়েছিল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। সবাইকে টাটা।